যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, আমি সাইদ, আমি মুগ্ধ। স্পিকার আজকে বিরোধী দলীয় নেতা বলে গেলেন তরুণরা নাকি ম্যানিপুলেট হয়। আপনি ম্যানিপুলেট হন? আপনি তরুণ না? আসলে মাননীয় স্পিকার মনে হলো যে তরুণদের বয়সে কিছু প্রবৃদ্ধ এখানে বসে আছে মাননীয় স্পিকার। যাই হোক, তাদের নেতা বলে গেল নারী প্রবাসী গ্রামীণ ভোটারের কথা। আমি বুঝলাম, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে তারা এরা জানেই না যে তাদের মধ্যেও তরুণ ভোটার আছে। মানে আপনি বলছেন যে গ্রামে যারা বাস করে তারা তরুণ না, তারা সবাই প্রবীণ। যারা নারী তারা তরুণ না, তারা সবাই প্রবীণ। ব্যাপারটা খুব হাস্যকর ঠেকলো আমার কাছে। দেখুন, বলেন তারা তরুণ নাকি ব্যবহৃত হয়, রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়। আচ্ছা, আমার প্রশ্ন, তারা যদি ব্যবহৃতই হতো, 24 সালের যে আন্দোলন সেখানে তাদেরকে কেউ ব্যবহার করতে পারলো না কেন? কিভাবে তারা স্বৈরাচারের পতন ঘটালো? জবাবটা দিতে পারলেন না আপনারা আজকে। তারা বলছেন তরুণরা আমেরিকা যাইতে চাই। আরে ভাই, কেন যাইতে চাইতেছিল? চাচ্ছিল কারণ স্বৈরাচার ছিল। এখন যে নতুন সরকার এসেছে, তরুণরা সেই পরিবর্তন আনবে। তরুণরা দেশে থাকবে। আপনি বলছেন এই পরিবর্তন দরকার, ওই পরিবর্তন দরকার। হ্যাঁ রে ভাই, আমরাও সেটাই বলছি। পরিবর্তন হলেই তরুণরা সেটাতে ভোট দিবে, তরুণরা সেই সরকারকে আনবে। আপনারা এই জায়গাটা বুঝতে কেন ব্যর্থ হচ্ছেন আমি বুঝতে পারলাম না। মানুষের উপনেতা বলছে নিষিদ্ধের কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা। কেন নিষিদ্ধ হয়েছে? কারা নিষিদ্ধ করলো আন্দোলন করে? তরুণরাই তো নাকি? মানুষ থেকে তাদের সংসদে বলছে যে আমরা নাকি অস্বীকার করছি। আমরা তাকে অস্বীকার করিনি মানুষ থেকে। আমরা বলছি তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণ ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালা বদলে অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে কি রাখবে না, সেখানে আমরা কি বলবো মানুষ থেকে তারা ভূমিকা রাখে। কেন রাখবে মানুষ থেকে? কারণ যে 4 কোটি অর্থাৎ 25% তরুণ তারা আগে ভোট দিতে পারেনি। রিসার্চ বলছে মানুষ থেকে যে 95.5% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কেন বিরোধী দল এই জায়গাটা বুঝতে পারলো না? আমিও বুঝতে পারলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার আজকে সুস্থ স্বাধীন গণতন্ত্রের বাংলাদেশ যদি আমরা চাই, ক্ষমতার পালাবদলের বাংলাদেশ যদি আমরা চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যদি আমরা চাই মাননীয় স্পিকার, তাহলে আজকের সংসদে প্রস্তাবটি গ্রহণ করতে হবে। তা না হলে এই সংসদে হেরে যাবে বাংলাদেশ, এই সংসদে হেরে যাবে গণতন্ত্র, এই সংসদে হেরে যাবে তারুণ্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে হেরে যাবে আবু সাইদ মুগ্ধের মতো 1400 তরুণের রক্ত।